মা হাওয়া আলাইহিস সালাম তাকে চিনতে পারলেন না। এবার বলতেছেন, হাওয়া তুমি কি জানো জান্নাত এত সুন্দর, জান্নাতের যত নাজ নিয়ামত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সব কিছু খাইতে বলেছেন, শুধু ওই গাছটির যখন গাছের মধ্যে তোমাদের যাওয়ার নিষেধ করেছেন এবং ওই গাছের ফল কেন খাওয়ার জন্য নিষেধ করেছেন তোমরা কি জানো? মা হাওয়া সাল্লাম বললেন, আল্লাহর ওয়ার্ডার আমরা তাই যাই না এবং গাছের ফল খাই না, আমরা তা জানি না। এবার ইবলিস শয়তান বলতেছেন, হাওয়া আল্লাহ তোমাদেরকে এই জান্নাতের মধ্যে বেশি দিন রাখবে না, যার কারণেই তোমাকে ওই জান্নাতে ওই গাছের নিচে যাওয়ার নিষেধ করেছেন এবং গাছের ফল খাওয়ার জন্য তোমাদেরকে নিষেধ করেছেন। কত বড় টাটকা মিথ্যা কথা! হাওয়া আলাইহিস সালাম তার প্রবলতা কুকর্ম মন্ত্রণা বুঝতে পারলো না। এবার বলতেছেন, কেন আল্লাহ আমাদের জান্নাতের মধ্যে রাখবে না? ইবলিস শয়তান এবার বলতেছেন, তোমরা কিছুদিন পরে মারা যাবা, আর ওই গাছের ফলটা যদি তুমি খাইতে পারো তোমরা কোনোদিন মরবা না, তোমরা কোনোদিন মরবা না। এই জন্য আল্লাহ তোমাদেরকে ওই গাছের ফল খাওয়ার জন্য নিষেধ করেছেন। এবার হাওয়া আলাইহিস সালাম বলল, এত সুন্দর জান্নাত, এই জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বের করে দেবেন, আমরা মারা যাব, ওই গাছের ফলটা যদি আমরা খাই আমরা আর কোনোদিন মারা যাব না, অনন্তকাল সারাটি জীবন আমরা এই জান্নাতের মধ্যে থাকতে পারবো। এই ভাবিয়া গাছের কাছে গিয়ে গাছ থেকে ফল নিজে খাইলো এবং আদমকে যদি খাওয়াইতে যায় সে তো খাবে না, খুব ভালো করে জানতো। এই কারণেই হাওয়া আলাইহিস সালাম ওই গন্ধ ফলটাকে রস করলেন, চিপে চিপে রস করে একটা কাঁচের গ্লাসের মধ্যে করে নিয়ে হাওয়া আলাইহিস সালামকে নিয়ে যায়, বলতেছে, প্রাণের স্বামী তুমি যে থাকে একে অনেকক্ষণ পর্যন্ত বিশ্রামে রয়েছিল, তোমার গলাটা শুকিয়ে গিয়েছে, এই জন্য তোমার জন্য আমি কত কষ্ট করে দেখো কত সুন্দর একটা শরবত নিয়ে এসেছে। এভাবে করে হাওয়া আলাইহিস সালাম যখন আদম আলাইহিস সালামকে ওই গন্ধ ফলের রস খাওয়াই দিলেন, এরপরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের পেটের মধ্যে মোচড় দিয়ে দিল, তাদের পায়খানা প্রস্রাবের প্রয়োজন পড়ে গেল। এখন আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তখনই বলে দিলেন, হাওয়া আদম তোমাদেরকে নিষেধ করেছিলাম গন্ধ ফল খাওয়ার জন্য, তোমরা খেয়েছ। ওই গন্ধ ফলটা কেন খাইতে নিষেধ করেছিলাম জানো? ওই গন্ধ ফল তোমরা যখনই খাবে, খাওয়ার পর থেকে তোমাদের প্রস্রাব পায়খানা চাপ দিয়ে দিবে। এখন তোমরা যেহেতু আমার আদেশ নির্দেশ মানলে না, তোমাদের এখন জরুরতের প্রয়োজন পড়ে গিয়েছে, যাও যাও যাও, এই তোমার জান্নাতের মধ্যে তো জরুরত ছাড়ার কোনো জায়গা আমি রাখি নাই, যাও ওই দুনিয়ার জমিনে যাও, দুনিয়ার জমিনে যত পারো জরুরত ছাড়ো, জান্নাতে থাকার মতো জায়গা তোমাদের আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার জন্য সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ করলেন, ইয়া জিবরাইল, দুনিয়ার জমিনে তুমি যাও, দুনিয়া থেকে আমাকে একটু মাটি এনে দাও। দুনিয়ার জমিনে যখন জিবরাইল চলে আসলো মাটি নেওয়ার জন্য, সঙ্গে সঙ্গে জিবরাইল দুনিয়ার জমিনে এসে মাটি নেওয়ার জন্য যখন মাটির কাছে আসলো, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তোমাকে আমি নিয়ে যাব, তোমার কাছ থেকে আদম আলাইহিস সালামকে তৈরি করা হবে, আদম আলাইহিস সালামকে তৈরি করা হবে তোমার মাধ্যমে। এই কথা বলার সঙ্গে সঙ্গে মাটি হাও মাও করে কাঁদতে আরম্ভ করে দিল, মাটির অঝর কান্না তৈরি হয়ে গেল। মাটি জোরে জোরে কান্না করতেছে আর বলতেছে, হে জিবরাইল, তোমার আমি হাতে পায়ে ধরে, তুমি আমাকে আঘাত করো না, তুমি আমাকে নিয়ে যেও না, আমাকে এই জমিন থেকে দ্বিখণ্ডিত করে নিয়ে যেও না। জিবরাইল, তুমি জানো না যে মানুষ জাতিকে সৃষ্টি করার জন্য আল্লাহ আমাকে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এই মানুষ জাতিগুলো দুনিয়ার জমিনে যাওয়ার পরে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তারা মানবে না, তারা নিজেদের মধ্যে ঝগড়া করবে, অশান্তি সৃষ্টি করে দিবে। শুধু তাই নয়, এই মানুষ জাতিগুলো আল্লাহকে পর্যন্ত তারা মানবে না।
জিবরাইল আলাইহিস সালাম তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরত যেয়ে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি মাটিকে নিয়ে আসতে চাইলাম, পারলাম না, মাটির কান্না দেখে ফিরে আসলাম। শুধু তাই নয়, জিবরাইল থেকে শুরু করে আরো কয়েকজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাই দিলেন মাটিকে আনার জন্য, তারা আনতে পারলেন না। সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে নির্দেশ দিয়ে দিলেন, যাও আজরাইল যাও, আমি দুনিয়ার জমিনে মানুষকে সৃষ্টি করব, আমি সর্বপ্রথম মানুষ আদমকে সৃষ্টি করব, এই আদমকে সৃষ্টি করার জন্য তুমি দুনিয়া থেকে যায় মাটি আনো। আজরাইল আবার দুনিয়ার জমিনে চলে আসলো। দুনিয়ার জমিনে আসার পরে মাটিকে সালাম দিয়ে বলতেছে, হে মাটি, আমি আদমকে সৃষ্টি করবে, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করবে, যার কারণ আমাকে মাটি নিয়ে যাওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ নির্দেশ দিয়েছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে পরবর্তী জিবরাইলের কাছে যেরকম কাকুতি মনিতি করেছিল, অন্যান্য ফেরেশতাদের কাছে যেরকম মাটি আবেদন করেছিল, অনুভূতি করেছিল, কিন্তু জিবরাইলের কাছে এত কাকুতি মনিতি করলো, অনুরোধ করলো, জিবরাইল শুনলেন না। না মাটি, আমি তোমার কথা শুনবো না, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নির্দেশ দিয়েছেন আমি নিয়ে চলে যাব। জিবরাইল জোরে একটা থাবা মারে, এক থাবার মধ্যে এইভাবে একটা থাবা মারে, এক থাবার মধ্যে যতগুলো মাটি এসেছে সেই মাটিগুলি শুধু জিবরাইল নিয়ে যেয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতারা আদম আলাইহিস সালামের শুধু বডিটাকে তৈরি করে, বডিটাকে তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে আদম আলাইহিস সালামের একেবারে ফেস মোবারকটা সম্পূর্ণ চেহারার সুন্দর করে তৈরি করা। এবার আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়ে গেল। জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলেন, হে আদম, দেখো কত সুন্দর জান্নাত বানাইছি তোমার জন্য, এই জান্নাতের মধ্যে তুমি থাকো। জান্নাত কত দেখো, কত আরাম আরায়েশ, কত আরাম আরায়েশ। কিন্তু আদম আলাইহিস সালাম সারাক্ষণ মন মরা হয়ে জান্নাতের মধ্যে বসে থাকে, কোনো কথা নাই, তেমন কোনো মনের মধ্যে আনন্দ দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন আদম চুপচাপ বসে রয়েছে। এই দেখার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলো, আদম, এত সুন্দর শান্তির জায়গা পাওয়ার পরেও তোমার মনের মধ্যে কেন কোনো আনন্দ নাই, কোনো উচ্ছলতা নাই? এত সুন্দর জায়গা কি তোমার পছন্দ হয় নাই নাকি? এবার আদম আলাইহিস সালাম বলতেছেন, রব্বে কারীম, জায়গা আমার ঠিকই পছন্দ হয়েছে, এত সুন্দর জায়গা এমন কোন দাদার নাই যে যার পছন্দ হবে না। এবার আদম আলাইহিস সালামকে প্রশ্ন করলো, তুমি সব সময় চুপচাপ মন মরা হয়ে থাকো কেন? বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় জান্নাত আমাকে দিয়েছেন, এত বড় জান্নাতের মধ্যে আমি বড় একা, এই জন্য আমার একটু মন খারাপ খারাপ লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এবার আদমকে নির্দেশ দিলেন, তুমি ঘুমিয়ে যাও। আদম আলাইহিস সালাম যখন ঘুমিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ছোট্ট একটা অপারেশন করে তার বাম পাজরের বাঁকা একটা হাড় দিয়ে হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। যার কারণে দেখেন এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে যত নারী জাতিগুলো আসে, তারা তাদেরকে যতই বলেন সোজাভাবে চলার জন্য, তারা সোজাভাবে চলে না, ওই বাঁকাভাবেই চলে। আসলে তৈরি তো বাঁকা হাড় দিয়ে, সোজাভাবে চলবে কেমনে? এবার আদম এবং হাওয়া আলাইহিস সালামকে দুজনকে তৈরি করে জান্নাতের মধ্যে ছেড়ে দিলেন। এই জান্নাতের মধ্যে তারা থাকলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আদম এবং হাওয়া, তোমরা জান্নাতের যত নাজ নিয়ামত রয়েছে সম্পূর্ণ নাজ নিয়ামতগুলো তোমরা ভক্ষণ করো, তোমরা খাও। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ যে এই ছোট্ট একটা গাছ দেখতে পাচ্ছ, এই গাছের 30 মিনার মধ্যে তোমরা যাইতে পারবা না। শুধু তাই নয়, এই গাছের 30 সমানায় যাওয়া তো দূরের কথা, এই গাছের একটা ফল পর্যন্ত তোমাদের খাওয়া চলবে না। এইটা আমি এইটাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডার এবং নির্দেশ।
এবার আদম আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক আছে আমরা কোনোদিন ওই গাছের মধ্যে যাব না, গাছের কাছে যাব না, ওই গাছের ফল কোনোদিন আমরা খাবো না। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম একসঙ্গে চলতে চলতে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে একেবারে ইবলিস শয়তান একেবারে এত সুন্দর দরবেশের সুরতে চলে আসলেন। আসে আদম আলাইহিস সালাম ঘুমিয়ে রয়েছেন, মা হাওয়া আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ও হাওয়া তুমি শুনে যাও, শুনে যাও, তোমার জন্য আমি বড় সুখবর একটা এনেছি। দেখেন দুনিয়ার জমিনে যত বড় শয়তান মূর্খ লোক থাকে, যারা ওয়াসওয়াসা দেয়, তারা কিন্তু ভালো রূপেই আসে, খারাপ রূপে আসে না। আদম ঘুমিয়ে রয়েছেন, হাওয়া আলাইহিস সালামকে এত সুন্দর করে দরবেশের রূপে ডাক দিয়ে যখন ডাক দিলেন, হাওয়া আলাইহিস সালাম চলে আসলেন, এসে সালাম দিয়ে বললেন, হে বাবা দরবেশ সাহেব, বলেন আপনি কেন আমার কাছে ডাকতেছেন? আপনি আমার জন্য কি সুখবর এনেছেন? এবার ইবলিস শয়তান দরবেশের সুরত নিয়ে রয়েছেন, মা হাওয়া আলাইহিস সালাম তাকে চিনতে পারলেন না। এবার বলতেছেন, হাওয়া তুমি কি জানো জান্নাত এত সুন্দর, জান্নাতের যত নাজ নিয়ামত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সব কিছু খাইতে বলেছেন, শুধু ওই গাছটির গাছের মধ্যে তোমাদের যাওয়ার নিষেধ করেছেন, এবং ওই গাছের ফল কেন খাওয়ার জন্য নিষেধ করেছেন তোমরা কি জানো? মা হাওয়া সাল্লাম বললেন, আল্লাহর ওয়ার্ডার আমরা তাই যাই না এবং গাছের ফল খাই না, আমরা তা জানি না। এবার ইবলিস শয়তান বলতেছেন, হাওয়া আল্লাহ তোমাদেরকে এই জান্নাতের মধ্যে বেশি দিন রাখবে না, যার কারণেই তোমাকে ওই জান্নাতে ওই গাছের নিচে যাওয়ার নিষেধ করেছেন এবং গাছের ফল খাওয়ার জন্য তোমাদেরকে নিষেধ করেছেন। কত বড় টাটকা মিথ্যা কথা! হাওয়া আলাইহিস সালাম তার প্রবলতা কুকর্ম মন্ত্রণা বুঝতে পারলো না। এবার বলতেছেন, কেন আল্লাহ আমাদের জান্নাতের মধ্যে ডাকবে না? ইবলিস শয়তান এবার বলতেছেন, তোমরা কিছুদিন পরে মারা যাবা, আর ওই গাছের ফলটা যদি তুমি খাইতে পারো তোমরা কোনোদিন মরবা না, তোমরা কোনোদিন মরবা না। এই জন্যই আল্লাহ তোমাদেরকে ওই গাছের ফল খাওয়ার জন্য নিষেধ করেছেন। এবার হাওয়া আলাইহিস সালাম বলল, এত সুন্দর জান্নাত, এই জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বের করে দিবেন, আমরা মারা যাব, ওই গাছের ফলটা যদি আমরা খাই আমরা আর কোনোদিন মারা যাব না, অনন্তকাল সারাটি জীবন আমরা এই জান্নাতের মধ্যে থাকতে পারবো। এই ভাবিয়া গাছের কাছে গিয়ে গাছ থেকে ফল নিজে খাইলো, এবং আদমকে যদি খাওয়াইতে যায় সে তো খাবে না, খুব ভালো করে জানতো। এই কারণেই হাওয়া আলাইহিস সালাম ওই গন্ধক ফলটাকে রস করলেন, চিপে চিপে রস করে একটা কাঁচের গ্লাসের মধ্যে করে নিয়ে হাওয়া আলাইহিস সালামকে নিয়ে যায়, বলতেছে, প্রাণের স্বামী তুমি যে থাকে একে অনেকক্ষণ পর্যন্ত বিশ্রামে রয়েছিল, তোমার গলাটা শুকিয়ে গিয়েছে, এই জন্য তোমার জন্য আমি কত কষ্ট করে দেখো কত সুন্দর একটা শরবত নিয়ে এসেছে। এভাব করে হাওয়া আলাইহিস সালাম যখন আদম আলাইহিস সালামকে ওই গন্ধক ফলের রস খাওয়াই দিলেন, এরপরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের পেটের মধ্যে মোচড় দিয়ে দিল, তাদের পায়খানা প্রস্রাবের প্রয়োজন পড়ে গেল। এখন আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তখনই বলে দিলেন, হাওয়া আদম তোমাদেরকে নিষেধ করেছিলাম গন্ধক ফল খাওয়ার জন্য, তোমরা খেয়েছো। ওই গন্ধক ফলটা কেন খাইতে নিষেধ করেছিলাম জানো? ওই গন্ধক ফল তোমরা যখনই খাবে, খাওয়ার পর থেকে তোমাদের প্রস্রাব পায়খানা চাপ দিয়ে দিবে। এখন তোমরা যেহেতু আমার আদেশ নির্দেশ মানলে না, তোমাদের এখন জরুরতের প্রয়োজন পড়ে গিয়েছে, যাও যাও যাও, এই তোমার জান্নাতের মধ্যে তো জরুরত ছাড়ার কোনো জায়গা আমি রাখি নাই, যাও ওই দুনিয়ার জমিনে যাও, দুনিয়ার জমিনে যত পারো জরুরত ছাড়া, জান্নাতে থাকার মতো জায়গা তোমাদের আর নাই। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুনিয়ার জমিনে চলে আসলেন। এভাব করে চলতে চলতে, যেহেতু আলোচনার মূল টপিক কুরবানি, আমরা একে দেখে এগিয়ে চলে গেলাম। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসার পরে একত্রিত হলেন।